শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। ছোটবেলায় আমি বেশ রুগ্ন ছিলাম। মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো। দিদিমার কাছে সে কথা শুনে লক্ষ্মীমা হিজুলি ফলের বীজ গলায় কালো সুতো দিয়ে পরতে বলেছিলেন। সে মতো ব্যবস্থা নেওয়ার পরে আর শ্বাসকষ্ট হয়নি। এরকম আমাদের পরিবার ও পরিচিত অনেক পরিবারে মানুষ রোগমুক্ত হয়েছেন তার অহেতুক কৃপায়। একদিন একটি মা অশ্রু সজল চোখে বিষাদ ভারাক্রান্ত হৃদয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর, আমার বড় অশান্তি। শ্বশুর বাড়িতে কেউ আমায় দেখতে পারে না। শাশুড়ি ননদ দিনরাত খোঁটা দেন, স্বামীও আমায় ভালোবাসেন না। আমার আর বাঁচতে ইচ্ছা করে না ঠাকুর। পরম দয়াল বললেন, মা, তুই কচুর শাক রাঁধতে পারিস? মাটি বললেন, না ঠাকুর। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, যা বড় বউয়ের কাছে যা, কচুর শাক রান্না শিখে নে। মাটি সেই মতো লক্ষ্মীমার কাছে গেলেন। লক্ষ্মীমা বহিরাগত মাটিকে বললেন, কচুর শাক, কচুরলতি, কচুর চিংড়ি, এঁচোড়ের কালিয়া ইত্যাদি নানা ধরনের রান্না রেণুমা, কালিদাসীমা, যোগেশ্বর ঠাকুর এদের কাছে শিখে নিতে। কয়দিনের মধ্যে মাটি বিভিন্ন নিরামিষ রান্না শিখে ফেললেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।